এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। অ্যাক্টিভিটি ওয়ানে কি বলেছে? টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। যে অল্টারনেটিভটা সঠিক হবে সেটাতে টিক দিতে বলেছে। এ নাম্বার, দ্য লিটল কাইট থট ইট কুড নট ফ্লাই। ছোট ঘুড়িটি ভেবেছিল এটি উড়তে পারবে না। বি নাম্বার, দ্য বিগ কাইট টোল্ড দ্য স্মল কাইট টু ট্রাই। বড় ঘুড়িটি ছোট ঘুড়িটিকে চেষ্টা করতে বলে। সি নাম্বার, হোয়াইল ফ্লাইং দ্য লিটল কাইট ওয়াজ ফিল্ড উইথ প্রাইড। ছোট ঘুড়ি ওড়ার সময় গর্বে ভরে গেল। ডি নাম্বার, দ্য বয়েজ লুকড লাইক স্মল স্পটস। ছেলেদের ছোট বিন্দুর মতো লাগছিল। অ্যাক্টিভিটি টু এ কি বলেছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে এই বাক্যগুলোকে সম্পূর্ণ করতে বলেছে। এ নাম্বার, দ্য বিগ কাইট রোজ টুয়ার্ডস দ্য ট্র্যাঙ্কুইল স্কাই। বড় ঘুড়ি শান্ত আকাশের দিকে উঠল। বি নাম্বার, দ্য লিটল কাইটস পেপার স্টার্ড অ্যাট দ্য সাইড। ছোট ঘুড়িটির কাগজটি সেই দৃশ্য দেখে উপরে উঠতে চেষ্টা করে। সি নাম্বার, দ্য লিটল কাইট স্মাইলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড। ছোট ঘুড়িটি বড় ঘুড়ির পাশাপাশি হাসলো। ডি নাম্বার, দ্য লিটল কাইট অ্যান্ড দ্য বিগ কাইট রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার। ছোট ঘুড়ি এবং বড় ঘুড়ি শান্ত বাতাসে উঁচুতে বিশ্রাম নেয়। অ্যাক্টিভিটি থ্রিতে কি বলেছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। এই প্রশ্নটার উত্তর দিতে বলেছে। হোয়াট মেড দ্য লিটল কাইটস পেপার স্টার এট দ্য সাইড অফ দ্য ট্র্যাঙ্কুইল স্কাই। প্রশান্ত আকাশ দেখে ছোট ঘুড়ির কাগজটা কি আলোড়িত করেছিল? আনসার কি হবে? দ্য লিটল কাইটস পেপার স্টার্ট এট দ্য সাইড অফ দ্য বিগ কাইটস ফ্লাইট ইন দ্য ট্র্যাঙ্কুইল স্কাই। শান্ত আকাশে বড় ঘুড়ির ওড়ার দৃশ্য দেখে ছোট ঘুড়ির কাগজটি আলোড়িত হয়েছিল। দিস সাইট রাউজ দ্য লিটল কাইট টু ফ্লাই। এই দৃশ্যটি ছোট ঘুড়িটিকে ওড়ার জন্য জাগিয়ে তুলেছিল। অ্যাক্টিভিটি ফোরে কি বলেছে? ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে এই চার্টটা ফিল করতে বলেছে। কজ মানে কারণ, ইফেক্ট মানে প্রভাব। দ্য কাইট ওয়াজ অ্যাফ্রেড টু ফ্লাই। ঘুড়ি উড়তে ভয় পেয়েছিল। কারণ কি হবে? হি নো হি শুড ফল ইফ হি ট্রাইড টু ফ্লাই। সে জানে যে সে উড়তে চেষ্টা করলে সে পড়ে যাবে। বি নাম্বার, কজ দ্য লিটল কাইট গ্রু ব্রেভার। ছোট ঘুড়ি সাহসী হয়ে উঠল। ইফেক্ট কি হবে? আপ আপ হি রোজ থ্রু দ্য এয়ার অ্যালোন। উপরে সে একা বাতাসের মধ্য দিয়ে উঠল। ইফেক্টে কি আছে? দ্য লিটল কাইট ওয়াজ থ্রিলড উইথ প্রাইড। ছোট ঘুড়িটি গর্বে রোমাঞ্চিত হলো। কজ কি হবে? দ্য লিটল ওয়ান রাইজিং স্টেডিলি হি সেলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড। ছোট ঘুড়িটি স্থিরভাবে উঠেছে, সে বড় ঘুড়ির পাশাপাশি উড়ে। ইফেক্টে কি আছে? দ্য বয়েজ লুকড লাইক স্মল স্পটস। ছেলেগুলোকে ছোট ছোট বিন্দুর মতো লাগছিল। কারণ কি হবে? হোয়াইল ফার বিলো হি কুড সি দ্য গ্রাউন্ড। অনেক দূরে গিয়ে নিচে সে মাটি দেখতে পায়। অ্যাক্টিভিটি ফাইভে কি বলেছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন কমপ্লিট সেন্টেন্সেস। সম্পূর্ণ বাক্যে উত্তরগুলো দিতে বলেছে। এ নাম্বার, হোয়াট ডিড দ্য বিগ কাইট টেল দ্য লিটল কাইট টু ডু। বড় ঘুড়ি ছোট ঘুড়িকে কি করতে বলেছিল? আনসার কি হবে? দ্য বিগ কাইট টোল্ড দ্য লিটল কাইট টু ফ্লাই ইন দ্য ট্র্যাঙ্কুইল স্কাই। উত্তর হবে বড় ঘুড়ি ছোট ঘুড়িকে শান্ত আকাশে উড়তে বলেছিল। বি নাম্বার, হাউ ডিড দ্য লিটল কাইট প্রিপেয়ার হিমসেলফ ফর ফ্লাইট। ছোট ঘুড়িটি কিভাবে নিজেকে উড়ার জন্য প্রস্তুত করেছিল? আনসার কি হবে? দ্য লিটল কাইট প্রিপেয়ার্ড হিমসেলফ ফর ফ্লাইট এট দ্য সাইট অফ দ্য বিগ কাইটস ফ্লাইট ইন দ্য ট্র্যাঙ্কুইল স্কাই। উত্তর হবে শান্ত আকাশে বড় ঘুড়ির ওড়া দেখে ছোট ঘুড়িটি ওড়ার জন্য নিজেকে প্রস্তুত করেছিল। The little kite was whirling and frightened at first, but then became brave and he rose through the air alone. ছোট ঘুড়িটি প্রথমে ঘূর্ণায়মান ছিল এবং ভয় পেয়েছিল, কিন্তু তারপর সাহসী হয়ে ওঠে এবং সে একা বাতাসে উঠে যায়। সি নাম্বার, whom did the kites get as companions high up in the quiet air? শান্ত বাতাসে ঘুড়িরা সঙ্গী হিসেবে কাকে পেল? আনসার কি হবে? The kites got only the birds and clouds as companions high up in the quiet air. উত্তর হবে ঘুড়িরা শান্ত বাতাসে সঙ্গী হিসেবে কেবল পাখি এবং মেঘ পেয়েছিল। দুই নম্বর কোয়েশ্চেনে কি বলেছে? ও হাউ হ্যাপি আই এম, হোয়াই ডিড দ্য লিটল কাইট ফিল সো। ও আমি কত খুশি, ছোট ঘুড়িটি কেন এমন অনুভব করেছিল? আনসার কি হবে? দ্য লিটল কাইট ফেল্ট হ্যাপি বিকজ হি ট্রাইড অ্যান্ড লার্ন টু ফ্লাই। উত্তর হবে ছোট ঘুড়িটি খুশি হয়েছিল কারণ সে চেষ্টা করেছিল এবং উড়তে শিখেছিল।
অ্যাক্টিভিটি 6A অ্যাক্টিভিটি 6A কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। উপযুক্ত আর্টিকেল দিয়ে ব্ল্যাঙ্কস খালি জায়গাগুলোকে ভরতে বলেছে। আর্টিকেল কি? AND কে বলা হচ্ছে আর্টিকেল। 1 নাম্বার, দ্য নীল ফ্লোস থ্রু ইজিপ্ট। নীল নদ মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। 2 নাম্বার, আয়রন ইজ এ ইউজফুল মেটাল। লোহা একটি দরকারি ধাতু। 3 নাম্বার, আই ওয়েটেড এট দ্য স্টেশন ফর অ্যান আওয়ার। আমি 1 ঘন্টা স্টেশনে অপেক্ষা করেছি। 4 নাম্বার, সি যে ইউরোপিয়ান। তিনি একজন ইউরোপীয়। নদী, নালা, পাহাড়, পর্বত এগুলোর আগে দা বসে। কোন ওয়ার্ডের শব্দ যদি কনসোনেন্টের মতন হয় তার আগে এ বসে। কোন ওয়ার্ডের শব্দ যদি ভাওয়েলের মতন হয় তার আগে এন বসে। কোন ওয়ার্ডের শব্দ যদি কনসোনেন্টের মতো হয় তার আগে এ বসে। অ্যাক্টিভিটি 6B অ্যাক্টিভিটি 6B এ কি বলেছে? টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন ব্র্যাকেটস। ব্র্যাকেটে দেওয়া ভার্বগুলোর মধ্যে যেটা সঠিক হবে সেটাতে টিক দিতে বলেছে। 1 নাম্বার, নো নিউজ ইজ গুড নিউজ। কোন খবরই ভালো খবর নয়। এখানে একটা জিনিসের ক্ষেত্রে ইজ ব্যবহার হয়েছে। 2 নাম্বার, ইচ অফ দ্য চিলড্রেন হ্যাজ অ্যারাইভড। প্রতিটি শিশু এসেছে। এখানে একটা জিনিসের ক্ষেত্রে হ্যাজ ব্যবহার হয়েছে। 3 নাম্বার, দ্য মাদার অ্যান্ড হার চাইল্ড আর গোয়িং টু দ্য মার্কেট। মা এবং তার সন্তান বাজারে যাচ্ছে। এখানে দুটো জিনিসের ক্ষেত্রে আর ব্যবহার হয়েছে। 4 নাম্বার, ইসা as well as her sister is taking part in the school sports. ইসা এমনকি তার বোনও স্কুলের খেলাধুলায় অংশ নিচ্ছে। এখানে ইসার মতো তার সিস্টার, এখানে একজনই ব্যবহার হবে, ইজ ব্যবহার হয়েছে এই কারণে। অ্যাক্টিভিটি 7A অ্যাক্টিভিটি 7A কি বলা হয়েছে? add a prefix or a suffix to the following words to form opposites. এই ওয়ার্ডগুলোতে সাফিক্স প্রিফিক্স যুক্ত করে বিপরীত শব্দ লিখতে বলেছে। লার্ন মানে শেখা, আনলার্ন মানে অশিক্ষা। স্টেডিলি মানে স্থিরভাবে, আনস্টেডিলি অস্থিরভাবে। রেস্ট মানে বিশ্রাম, রেস্টলেস মানে অস্থির। ক্লাউড মানে মেঘ, ক্লাউডলেস মানে মেঘহীন। হ্যাপি মানে খুশি, আনহ্যাপি মানে অখুশি। অ্যাক্টিভিটি 7B অ্যাক্টিভিটি 7B এ কি বলা হয়েছে? মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর অন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য লিখতে বলেছে, লিখে দিয়েছি, দেখে নাও। ট্র্যাঙ্কুইল, শান্ত। সি স্টেয়ার্ড অ্যাট দ্য ট্র্যাঙ্কুইল সারফেস অফ দ্য ওয়াটার। সে জলের শান্ত পৃষ্ঠের দিকে তাকিয়ে রইল। ফ্রাইটেন্ড, ভীত। হি ওয়াজ ফ্রাইটেন্ড অ্যাট দ্য সাইট অফ দ্য ডগ। কুকুরটি দেখে সে ভয় পেয়ে গেল। সেলড মানে পাড়ি দেওয়া। সি হ্যাজ সেলড রাউন্ড দ্য ওয়ার্ল্ড। সে সারা পৃথিবী জুড়ে পাড়ি দিল। ব্রেভ মানে সাহসী। হি ইজ ব্রেভ সোলজার। সে একজন সাহসী সৈনিক। অ্যাক্টিভিটি 8A অ্যাক্টিভিটি 8A কি বলা হয়েছে? রিড দ্য প্যারাগ্রাফ কেয়ারফুলি অ্যান্ড ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। এই প্যারাগ্রাফটাকে ভালো করে পড়তে বলেছে, নিচের চার্টটাকে পূরণ করতে বলেছে এই প্যাসেজের তথ্য নিয়ে। লাস্ট সামার 4 of us went to অরুণস আর্নস প্লেস ইন দ্য সুন্দরবনস। গত গ্রীষ্মে আমরা 4 জন সুন্দরবনে অরুণের মাসির বাড়িতে গিয়েছিলাম। দে ওয়ার মাই ফ্রেন্ড সুমিত অ্যান্ড অরুণ অ্যান্ড হিজ ইয়াঙ্গার ব্রাদার বরুণ। তারা ছিল আমার বন্ধু সুমিত ও অরুণ এবং তার ছোট ভাই বরুণ। সুমিত, অরুণ অ্যান্ড আই স্টাডি ইন ক্লাস 10। সুমিত, অরুণ আর আমি 10ম শ্রেণীতে পড়ি। অ্যান্ড বরুণ ইজ 2 years younger to us। আর বরুণ আমাদের থেকে 2 বছরের ছোট। উই বিগেন দ্য জার্নি অন মানডে। সোমবার আমরা যাত্রা শুরু করেছি। উই ট্রাভেলড বাই বাস অ্যান্ড দেন বাই বোট। আমরা বাসে এবং তারপর নৌকোয় ভ্রমণ করেছি। উই স্টেড দেয়ার ফর 3 days। আমরা সেখানে 3 দিন ছিলাম। উই ভিজিটেড দ্য বার্ড স্যাংচুয়ারি। আমরা পাখির অভয়ারণ্য পরিদর্শন করেছি। উই রিটার্নড অন থার্সডে ইভিনিং অ্যাট 7:30 PM। আমরা বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় ফিরলাম। নাম্বার অফ পিপুল, কতজন গিয়েছিল? 4 জন। নেমস অফ দ্য পিপুল, আমি ছাড়া তাদের নাম কি কি ছিল? অরুণ, সুমিত অ্যান্ড বরুণ। ডেস্টিনেশন, গন্তব্যস্থল, কোথায় গিয়েছিল? সুন্দরবন। 2 নম্বর, ডিউরেশন অফ দ্য ট্রিপ, কত দিনের যাত্রা ছিল? 3 days, 3 দিনের। নম্বর, vehicles, ইউজ, কি যানবাহন ব্যবহার হয়েছিল? বাস অ্যান্ড বোট। প্লেসেস ভিজিটেড, কোন অভয়ারণ্য তারা দেখেছিল? বার্ড স্যাংচুয়ারি, পাখির অভয়ারণ্য। অ্যাক্টিভিটি 8B অ্যাক্টিভিটি 8B এ কি বলা হয়েছে? নাও রাইট এ ডায়লগ বিটুইন 2 sisters where the elder sister is encouraging the younger one to read out a patriotic poem in her school on Independence Day। এখন 2 বোনের মধ্যে একটি সংলাপ লিখো যেখানে বড় বোন ছোট বোনকে উৎসাহিত করছে তার স্কুলে স্বাধীনতা দিবসে একটি দেশাত্মবোধক কবিতা পড়ার জন্য। এল্ডার সিস্টার, বড় বোন, after 2 days Independence Day will
be held in your school, my younger sister. বড় বোন, 2 দিন পর তোমার স্কুলে স্বাধীনতা দিবস হবে আমার ছোট বোন। How will you celebrate? তুমি কিভাবে উদযাপন করবে? Younger sister, ছোট বোন কি বলছে? I have no any idea about this. এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। Only I will go to join the flag hosting. শুধু আমি পতাকা উত্তোলনে যোগ দিতে যাব। Elder sister, বড় বোন কি বলছে? You may recite a patriotic poem. তুমি একটি দেশাত্মবোধক কবিতা আবৃত্তি করতে পারো। Younger sister, ছোট বোন কি বলছে? But দিদি, I am very nervous in front of many people. কিন্তু দিদি, আমি অনেকের সামনে খুব নার্ভাস হয়ে যাই। I cannot recite such a patriotic poem. এমন দেশাত্মবোধক কবিতা আমি আবৃত্তি করতে পারবো না। Elder sister, বড় বোন কি বলছে? Our great freedom fighter got inspiration by our great patriotic poets and our freedom fighters never got nervous. আমাদের মহান স্বাধীনতা সংগ্রামী আমাদের মহান দেশপ্রেমিক কবিদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এবং আমাদের মুক্তিযোদ্ধারা কখনো বিচলিত হয়নি। They fought bravely against the British. তারা ব্রিটিশদের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করেছিল। Recite such patriotic poem will make you proud in front of others. এমন দেশাত্মবোধক কবিতা আবৃত্তি করলে তুমি অন্যদের সামনে গর্বিত হবে। Younger sister, ছোট বোন কি বলছে? ও দিদি, I really fond of our freedom fighters. ও দিদি, আমি সত্যি আমাদের মুক্তিযোদ্ধাদের পছন্দ করি। I am very sorry. আমি খুব দুঃখিত। I will recite a patriotic poem in our school on Independence Day which will be 2 days later. আমি আমাদের স্কুলে 2 দিন পরে স্বাধীনতা দিবসে একটি দেশাত্মবোধক কবিতা আবৃত্তি করব।